নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির একটি রেসিপি। কম উপকরণে তৈরি ফুলকপির এই রেসিপি ভাত রুটি উভয়ের সাথেই কিন্তু ভালো লাগবে। এছাড়া পোলাও, ফ্রাইড রাইস বা লুচি পরোটার সাথেও কিন্তু কম উপকরণে এই ফুলকপির রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এই রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে বা সাদা তেলে। 3 টেবিল স্পুন তেল কড়াইতে দিয়েছি। তেল গরম হলে তাতে প্রথমে ফুলকপিটা দিয়ে নিচ্ছি। আমি ফুলকপিটা কিন্তু ভাপিয়ে নিইনি, এখানে একটু সামান্য নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই ফুলকপিটা তুলে নিয়ে এই তেলের মধ্যে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুলকপিটা ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। বেশ একটু সোনালি রং ধরে আসা অবধি আমরা ফুলকপিটা ভেজে নেব। দেখুন, এই যে ফুলকপিতে হালকা কালার ধরে এসেছে। এবার সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এই ভেজে রাখা ফুলকপিটা তুলে নেব। দেখুন, অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এই ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এখন ভেজে নিচ্ছি, তারপরে তুলে নেব। দেখুন, এখানে কিন্তু হালকা হালকা রং ধরে এসেছে। একদম যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নুনটা দেওয়ার পরে আরও মিনিট খানেক একটু এইরকম ভেজে নিলাম। এইভাবে ভেজে নিতে নিতেই কিন্তু আমাদের এই ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে, তাই এখানে আর ভাপিয়ে নেওয়া ফুলকপি আমি ব্যবহার করিনি। এবারে দেখুন, আমরা ফুলকপি ভেজে রাখা ফুলকপিটা তুলে নিচ্ছি। এই যে এই রকম ফুলকপিতে হালকা রং ধরে আসবে, সেই রকম সময়ে আমরা ফুলকপিটা তুলে নেব। খুব কম উপকরণে কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায়। চটজলদি এই শীতের দিনে রেসিপি যদি দুর্দান্ত স্বাদের বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ লাগে না। ওই তেলেই আমি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। ফোড়নের গন্ধ বেরিয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচিয়ে নিয়ে দিয়েছি, আর একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। টমেটো কুচি খুবই সামান্য দিয়েছি, ছোট একটা টমেটোর হাফ আমি কুচিয়ে নিয়ে দিয়েছি। খুবই অল্প পরিমাণ টমেটো এখানে ব্যবহার করেছি, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলাম যতক্ষণ না এই আদা বাটার কাঁচা গন্ধ চলে যায়। এবার গুঁড়ো মশলার মধ্যে এখানে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই সামান্য হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। আর টমেটোগুলো আস্তে আস্তে দেখুন এইভাবে টমেটো কুচি ব্যবহার করলেই হবে, এখানে মানে টমেটো বাটা ব্যবহার না করলেও চলবে। টমেটোটা এইভাবে কষাতে কষাতেই আমাদের কিন্তু নরম হয়ে যাবে। ওই জন্য আমি টমেটো সামান্যই ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে আমরা এবার এই গুঁড়ো মশলাটাও কষিয়ে নিলাম, আর টমেটোটাও একটু জল দিয়ে দিলাম, তাহলে টমেটোও দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের গলে এসেছে। এবারে আমরা ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। যেহেতু গুঁড়ো মশলাও আমাদের কষানো হয়ে গিয়েছে ভালো করে, সেই জন্য এবার আমরা এই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে দিয়েছি এই কারণেই যাতে এই ফুলকপিগুলিকেও আমরা এই ভাজা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে পারি। এবারে ঢাকা দিয়ে 2 মিনিট মতো হতে দেব। মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট মতো হতে দেব। এই সময় আমি 1 কাপ দুধের মধ্যে এই 1 চামচ আটা একটু মিশিয়ে নিলাম। এইভাবে আটা মিশিয়ে একটু দুধটা ব্যবহার করলে তাহলে দুধ কেটে যায় না, আর গ্রেভিটাও একটু ঘন হবে। দেখুন, এখানে আর অন্য কিচ্ছু ব্যবহার করিনি, দই বা মালাই ক্রিম কিচ্ছু ব্যবহার করছি না, দুধ দিয়েই তৈরি করে নেব। দুধের মধ্যে একটুখানি আটা মিশিয়ে নেওয়ার জন্যই কিন্তু এর গ্রেভিটা বেশ ঘন হয়ে আসে, আর চটজলদি আমাদের হয়েও যায়। এবারে দেখুন, সামান্য আরেকটু নুন দিয়ে দিলাম, ঢাকা খুলে নিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ আমরা ফুলকপি ভাজার সময়তেই নুন দিয়েছিলাম। এবার এটা গ্রেভি হবে একটুখানি, সেই কারণে নুনের পরিমাণটা আন্দাজ করে এইখানে আরেকটু আমি দিয়ে দিলাম। আর টমেটোগুলো আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই দুধটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ, একদম ঠান্ডা দুধ কিন্তু এখানে ব্যবহার করব না। এইভাবে দুধটা দিয়ে দিলাম। এবার সব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব চটজলদি কিন্তু এই রেসিপি দেখুন তৈরি হয়ে গেল, আর খুব বেশি মশলাও এখানে ব্যবহার করতে হয় না। তবে এই রান্নায় আমি হলুদ ব্যবহার করিনি, তাতেও কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে আসে। নিরামিষ রান্না বলে আমি সামান্য একটু হাফ চামচ মতো একটু চিনি দিলাম, আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, সেটাও একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট আমরা আবার
এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে হতে দেবো। যেহেতু আটা মিশিয়েছি সেই জন্য কিন্তু আমাদের গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই সেই দিকে খেয়াল রাখতে হবে। খুব বেশিক্ষণ আমরা ঢাকা দিয়ে এটাকে রান্না করব না। এখানেই কিন্তু আমাদের ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। এইখানে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপরেই গরম গরম সার্ভ করে দিন এই দুধ ফুলকপি। কত সহজে কত অল্প উপকরণে তৈরি হয়ে গেলে দেখুন। গ্রেভিটা যথেষ্ট ঘন হয় আর গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এবারে আমরা এটা সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। খুব কম উপকরণে চটজলদি রেসিপি শীতের দিনে বানিয়ে নিতে পারলে মন্দ লাগে না। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।